করে দিলাম। এখনকার মেয়েরা বলবে, এখনকার মেয়েরা কোন মেয়ে যদি সন্তান না হয় ও মেয়েটা জীবনে বলবে না যে স্বামীকে আপনি আরেকটা বিয়ে করেন। কেন? মহিলারা সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কি গো, স্বামীর ভাগ দিতে পারে। কিন্তু মা সারাও তিনি বাবাজি মনে মনে চিন্তা করলে আমাদের সন্তানাদি হবে না, আবার কিছু হবে না, আবার স্বামীকে আবার একটা বিবাহ করার অনুমতি দিয়ে দিই। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এ বিবি সারা তুমি শুনে নাও, আমি এখন হঠাৎ করে মেয়ে পাবো কোথায়? তুমি যদি আমার জন্য একটা মেয়ে খোঁজো তাহলে পর আমি বিবাহ করতে পারবো। মা সারা তিনি কি করলেন বাবু, একবার করে দুবার করে আপনার মহিলা খুঁজতে লাগলো। খুঁজতে করতে বাবাজি একটা মহিলা পাওয়া গেল, তার নাম হলো হযরতে মা হাজেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাজেরার সঙ্গে যখন বিবাহ হলো, মা হাজেরার সঙ্গে যখন বিবাহ হলো, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সামানিকেরাও মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিল, তার নাম রাখা হলো হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। একবারে বুড়া থেকে ধরেছে কিভাবে কি কারণে আমরা কুরবানি করি এটা জানতে হবে মুসলমানকে। আজ অনেকে আপনার মুসলমান জানে না যে কুরবানি কেন করি। জানে কি জানে? অনেকে জানে না। আমার অনেক মা বোনেরা জানে বাবা যে কুরবানি করা মানে যে গরুর গোশত খায় পেট ভরে না। আসুন মেন উদ্দেশ্য আমরা কেন কুরবানি করি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সুনামানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বাবা হযরত ইসমাঈলকে এতটাই মোহাব্বত করতে লাগলেন, বাবা এতটাই ভালোবাসতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলতেছে, এ ফেরেশতা দেখো দেখো, আচ্ছা আমার ফেরেশতা তোমরা একটু বলো না ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার পুত্র সন্তান ইসমাঈলকে ভালোবাসে? বাবাজি মুসলমান, আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাঈলকে খুবই ভালোবাসে। আল্লাহ বলছে বলে না ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে। বেরাদার আল্লাহর ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো, বলে না আপনাকে বেশি নয় তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে না আমাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ফেরেশতা আমার ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আমি একটা পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যায় জানবো জি ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। এ ফেরেশতারা তোমরা একটু দেখে নাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও যখন বাবা কথা বলা হলো, বলার পরে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম স্বপ্ন দেখালেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইব্রাহিম তুমি কুরবানি করো আমার রাস্তায় কুরবানি করো। বাবাজি সকাল হলো 100টা উট কুরবানি করলো। আবার যখন দ্বিতীয় দিন বিচারে ঘুমিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় রাত্রিতে বলতেছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। আবার সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান 200টা উট কুরবানি করা হলো। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হলো না। বাবাজি জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো আমি প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ আপনি বলুন না কি কুরবানি করলে আপনার দরবারে কবুল হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ইব্রাহিম তুমি যাকে বেশি মোহাব্বত করো তাকে আমার রাস্তায় কুরবানি করো। কাকে মোহাব্বত করতেন? ইসমাঈলকে বাবাজি মোহাব্বত করতেন। হযরত ইসমাঈল খলিলুল্লাহ তিনার বাবা বুঝতে আর বাকি নয়। বাবা সকাল হয়ে গেল, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছে বলো গো আমার
বিবি আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল করে দাও, ভালো করে পোশাকটা পরিয়ে দাও। বলে স্বামীকে কেন, কিসের জন্য? বলে আমার বেটাকে একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। জোরে করেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি বেরাদার ইসলাম যখন এই কথা বলা হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বামী বিবিকে অর্ডার করার পরে ইসমাইলকে ভালো করে গোসল করায় দিল, নতুন পোশাক পরায় দিল। এদিকে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র, কিছুটা বাবা দড়ি পড়েছে, ভরার পরে বলছে বেটা ইসমাইল চলো চলো যাই। বাবাজি যখন চলতে লেগেছে, এদিকে ইবলিস শয়তান মনে মনে ভাবে যদি আজকে ইসমাইলকে আল্লাহ রাস্তা যদি কুরবানি করে দেয়, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কেমন বদমাশ দেখে, মানুষ উদ্ধার করেছে। মা হাজারাকে বলছে এই মা হাজারা, তোমার বেটাকে কোথায় নিয়ে গেছে তুমি জানো? বলছে কেন? আমি তো জানি যে আমার স্বামীর বন্ধুর বাড়িতে তাকে দাওয়াত খেতে নিয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ মিথ্যা নাই, আল্লাহর বন্ধু কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি তো আল্লাহর কাছে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। কুরবানি করাই মানে আল্লাহর কাছে দাওয়াত গ্রহণ করা। বাবা তো ইবলিস শয়তান মানুষের রূপ ধরে যায়। মা হাজারা, তোমার বেটাকে কোথায় নিয়েছে জানো তুমি? বলে কোথায়? বলে তোমার বেটাকে কোন বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, তোমার বেটাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে তুমি জানলে কি করে? বলে আমি এটাই জানি। মা হাজারা বুঝে গেল যে নিশ্চয় এটা ইবলিস শয়তানের চক্রান্ত। মা হাজারা বলতেছে বাবা গো শুনে নাও, যদি আল্লাহ রাস্তাতে যদি আমার স্বামী ইসমাইলকে যদি আমার বেটা ইসমাইলকে যদি মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাই, যাক যাক আমি হাদার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরো, যখন বাবা এই কথা ইবলিস শয়তান যখন বলে কোনো মতে আপনার ভাঙাতে পারলো না, আবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিল আপনার ইসমাইলের কাছে গেছেন। ইসমাইল তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো নাকি? তখন বলতেছে আমি তো জানি না, আমার আব্বার বন্ধুর বাড়িতে আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। বলে না 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 না, তোমার আব্বা দাওয়াত খেতে নিয়ে যাই নাও, তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে মিনা মাঠে। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতে চাই ইবলিস শয়তান তবে শুনে রেখে দে, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি কুরবানি করতে নিয়ে যায় যাক, তবে শুনে রেখে দাও আমি হাদার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেল। যাওয়ার পরে বলছে ওকে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এত সুন্দর বেটাকে কেন আল্লাহ রাস্তায় কুরবানি করতেছো? কি কারণে করতেছো? করো না করো না। ওই ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে কেন? আমি আল্লাহ রাস্তাতে কুরবানি করব, আমার আল্লাহর অর্ডার হয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বেটা ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই, কারণ আমার বেটার থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরো, তখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে চাই ইবলিস ইবলিস তবে শুনে নে আমি তোকে একটা কথা বলে দিই, আমার হাদার ইসমাইল যদিও থাকতো আমি আল্লাহ রাস্তায় হাদার ইসমাইলকে কুরবানি করে দিতাম। আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, उर्स मजहरी, जिंदाबाद, उर्स मजहरी, जिंदाबाद, गौस का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি সোনা মানিক যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মিনা মাঠে নিয়ে গেলেন, মিনা মাঠে নিয়ে যাবার পরে বলছে আব্বাজান আপনি আমাকে মাঠে নিয়ে এসেছেন? বলে বেটা
তোমাকে আমি এই জায়গাতে নিয়ে সেই কারণে আল্লাহর হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইসমাঈল বলতেছে, বলো আব্বা আপনি তো আমাকে মহব্বত করেন, তবে আব্বা গো আমার তিনটা শর্ত আছে। আব্বা আপনি যদি আমার তিনটা শর্তকে যদি আপনি মেনে নিতে পারেন, আব্বা গো আপনি তবে আমাকে কুরবানি করতে পারবেন, না হলে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বেটা কি তোমার তিনটা আদেশ বলো। বলো আব্বা জান, আব্বা জান আপনি তো আমাকে মহব্বত করেন, আপনি যখন আমার গলাতে ছুরি চালাতে যাবেন, যদি আপনার চোখটা খোলা থাকে আপনি জীবনে ছুরি চালাতে পারবেন না। এক নাম্বার হলো আপনি যখন আমার গর্দান কাটবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আপনার চোখে একটা পট্টি লাগায়া নেবেন। দ্বিতীয় নাম্বার বলো গো আব্বা আমার মাথার চুলগুলো তো অনেক বড় বড় রয়েছে, বলো আব্বা গো আমার মাথার চুলগুলোকে আপনি নাড্ডা করে দিবেন। তিন নাম্বার হলো বলো আব্বা গো দড়ি দিয়া আমার হাত পাগুলোকে বেঁধে দিবেন। ও গো আব্বা জান, আব্বা জান আমি যখন ছটপট ছটপট করব তখন আব্বা আপনার মনটা খারাপ হয়ে যাবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো বেটা ইসমাঈল তবে চিন্তা নয়, আমি তোমার তিনটা কথাকে মেনে নিতে রাজি। জোর কন্না সুবহানাল্লাহ। এই বাবাজি ইসমাঈল আলাইহিস সালামকে বাবাজি আপনার কুরবানি করার জন্য জমিনে শুইয়ে দিয়েছে। বাবা আল্লাহর কি কুদরত, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলাতে বাবা ধারালো অস্ত্র ছুরি চালায়। আল্লাহর কি কুদরত, হযরত ইসমাঈলের গলা কাটে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এত মামা চেষ্টা করে কোন মতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গর্দান কাটে না। বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে ছুরিটাকে বাবা পাক দিয়ে ফেলে দিয়েছিল, একটা পাথরে লেগেছিল, ওই পাথরটা বাবাজি দুই টুকরা হয়ে গেছিল, কিন্তু হযরত ইসমাঈলের নরম গলা কাটে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এই ছুরি এই অস্ত্র তুমি আমার বাটা ইসমাঈলের নরম গলা কাটছো না, আর পাথর লাগার পরে পাথরটাকে দুই খণ্ডিত করে দিলে, আর কারণটা কি? এই ছুরিটা বাবা যে কথা বলতে যায় ইব্রাহিম খলিলুল্লাহ, এখন আল্লাহর হুকুম আসেনি, তার জন্য ইসমাঈল আলাইহিস সালামের আমি গর্দানটা কাটতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক পাথরে কোনো হুকুম লাগে না, তার জন্য পাথরে লেগেছে, পাথরটাকে দুই খণ্ডিত করেছি। আর ইসমাঈল আলাইহিস সালামের গর্দান আপনি ছুরি চালাচ্ছেন, আমি তো আল্লাহর কাছে হুকুম পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার সামাজা সামানি কিরাম, আমার ছুরিটাকে নিয়ে আসার পরে বাবা পট্টি চুকি পট্টি বানা হলো। পট্টি বানানোর পরে বাবাজি আপনার কেনা কুরবানি করতে যাবে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আল্লাহর ফেরেশতাকে বলে, এ জিবরিল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, হযরত ইসমাঈলের জায়গাতে দুম্বাটাকে শুইয়ে দাও। বাবাজি মুসলমান যখন হযরত ইসমাঈল সাল্লামকে উঠায় আনা হলো, বেরাদার উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে দুম্বা আপনার কিনা শুইয়ে দেওয়া হলো। এদিকে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ছুরি চালাতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ বাবাজি হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে লাগলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আপনার পড়তে লাগলো, আপনার তাকবীর দিতে লাগলো। বাবাজি যখন কুরবানি হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পট্টিটা খুলে দেখতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়ায় আছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे गौस, ইয়া গাউস, गौस का दामन, चढ़ेंगे ख्वाजा का दामन, नहीं चढ़ेंगे, सैयद शाह अब्दुल आज़िम रहमतुल्लाह का दामन, नहीं चढ़ेंगे, उर्स मजहरी, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাবাজি যখন কুরবানি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে
বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে বেটা আমি তোমাকে তো কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, তুমি উঠলে কেমন করে? তো ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা আমি জানি না কে যেন আমাকে উঠাইয়া জানো এই দুম্মাটাকে শুইয়ে দিয়েছে, আমি তো নিজে জানি না। কিন্তু বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে, বলে ইব্রাহিম শোনো, ইব্রাহিম শোনো, তোমার নাম ছিল ইব্রাহিম, আজ থেকে তোমার টাইটেল হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। বেশক সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইব্রাহিম শোনো, আমি তোমাকে কুরবানি করতে বলেছিলাম, এই কারণে আমার ফেরেশতাদেরকে বলেছিলাম, ফেরেশতা বলো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে? আমার ইব্রাহিম শোনো, আমি বুঝে গেলাম তোমার সন্তানের থেকে আমাকে বেশি ভালোবাসো, তাই আমি বুঝে গেলাম তোমার ঈমান আকীদাকে তোমাকে পরীক্ষা করে নিলাম। তাই আল্লাহ বলছে ফেরেশতা দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তার বেটাকে নয়। তারই জন্য বাবাজি প্রত্যেকটা মুসলমানের জন্য কুরবানি দেওয়াটা জরুরি। আপনার বেজে গেছে ওরে বাবারে 12টা 20, মানে একটা বাজে। আমি আর বেশি বকবো না বাবা। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা সামনে আসুন। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা প্যান্ডেলে আসুন। এখন জলসার অনেক বাকি, বক্তার অনেক বাকি, এখন আসল ঘটনাই তো আপনাদের শোনা হয়নি। জিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনারা আস্তে আস্তে এসে আমাদের বক্তার সামনে বসে যান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো আব্বাজান আপনি তো কিছুক্ষণ আগে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ওগো আব্বাজান, আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব। ওগো আব্বা আপনি কিসের জন্য কান্না করতেছে? আমার নবীজি বলছে, বলে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান আপনি যদি আমাকে না বলেন আমি এক জায়গা এই জায়গা থেকে এক ধাপ পা লড়াবো না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আল্লাহ আমার বিটি ফাতেমা যদি এই জায়গা থেকে না যায় তাইলে আমার জামাই আরের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসাইনের গালে যখন চুমা দিয়েছিলাম, ইমাম হোসাইনের যখন ঠোঁটে আমি চুমা দিয়েছিলাম, ওগো আমার বিটি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে, নবী গো আপনি কপালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, গালে না চুমা দিয়ে আপনি গলাতে চুমা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বাজান গলাতে চুমা দেওয়ার কারণটা কি বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা গলাতে চুমা দেওয়ার কারণটাই হচ্ছে ইমামে হোসাইন যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে সেই দিন এজিদের লোকেরাও, সীমারের লোকেরাও তারা ইমাম হোসাইনের গর্দানে ছুরি চালাবে। তারই জন্য নবী গো আপনাকে ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বলতেছি, এই কারণে যেন এজিদের লোকেরা যেন ছুরি দিয়ে গর্দান যেন গলা না কাটতে পারে। তার জন্য তোমাকে আমি এই গলাতে চুমা দিতে বলতেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যে জায়গাতে চুম্মা বাবা দিয়ে দেয় ওই জায়গা বাবা কোন মতে ছুরিতে বাবা কাটে না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও
ও গো আমার মা কালা শুনে যান রাতের বেলায় গো মা জাননী রও আমার মা ফাতেমা বলছে বলে আব্বা আব্বা ও গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালায় কেন শহীদ হবে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার পিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে একটা কারণে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য এ পিটি ফাতেমা আগো আমার পিটি ফাতেমা আমার উম্মতের জন্য কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে বাবাজি শোনা মানে এই কথা যখনই বলা খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালা তো শহীদ হবে আব্বা তবে আমি ওই কারবালার ময়দানটা আমি এক নজর দেখতে চাই জোরে বলেন আচ্ছা আমার নবীজি বলছে বিডি কারবালার ময়দান এখান থেকে 300 থেকে 350 মাইল দূর বাবাজি মুসলমান আমার বাড়ি এখান থেকে বাবা 200 কিলোমিটার হ্যাঁ তো 200 কিলোমিটার আসতে বেরাদা 6 থেকে 7 ঘন্টা লাগলো হ্যাঁ তাহলে বলুন 300 থেকে 350 মাইল দূর যদি বাবা আগুতে তার 4 চাকা ছিল না আর আগুতে আবার ট্রেন বাসও ছিল কি 350 কিলোমিটার কে বাবা যে উটোর উপর যদি অতিরকম কত কদিন লাগতে পারে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস লাগবে কিন্তু খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলবেন না মা ফাতেমার বিশ্বাস ছিল আমার আব্বার হাতের আঙ্গুলের ইশারাতে জান যদি দুটুকরা হয়ে যায় আমার আব্বার ইশারাতে যদি গাছ এসে সালাম জানাতে পারে আমার আব্বা যদি খেজুরের আঁটি থেকে গাছ তৈরি করতে পারে আমার আব্বা যদি আসমানের চাঁদটাকে যদি কাছে নামাতে পারে তো আমার আব্বা জান নিশ্চয় কারবালার ময়দান দেখে দিতে পারবে জি আব্বা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম হে সুনামানি কেরো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো যখন বাবা যে কথা বলো বলার পরে হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই আব্বা আপনি আমাকে এখনই কারবালার ময়দান দেখে নাও বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম আমার নবীজি কারবালার ময়দানের সঙ্গে বাবা কথা বলতে চায় কারবালা বাবা কারবালা বলে নবীজি ডাক দিয়েছি বাবা কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব ওগো নবীজি আপনার হুকুম বলুন নাও আবার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আমার কাছে আসবে নাকি কারবালা আপনার কিছুই বলে নাও আমার নবীজি বলতে চায় কারবালা তোমার বুকেতে 3 দিন কারবালাতে ইমামে হুসাইন যে কারবালাতে শহীদ হয়ে যাবে সেই ইমামে হুসাইন তোমাকে এক নজর দেখতে চায় এই কারবালা বলো তুমি আসবে কিনা বলো 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 বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম কারবালা আপনার কোনো কথাই বলে না রে বাবু আমার নবীজি বলছে কারবালা তোমার সঙ্গে কথা বলতে চাই আমার জামাই আলী তোমাকে দেখতে চাও বাবা কারবালা কথা বলে নাও আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই আল্লাহর কি কুদরত কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সুরাবানি কেরো যখন কারবালার ময়দান যখন হাজির আবার নবীজি বলছে বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোটায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন না আমার নবীজি বলছে বিটি ফাতেমা বলবো তবে একটু সহ্য সবর করো এ বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও আমার নবী মুস্তাফা জিবরিল আমিন ডাকলেন হে জিবরিল তাড়াতাড়ি করে যাও
বলে কোথায়? বলে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, গিয়ে যে জায়গাতে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকে ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। এটা জোরে বলবেন না? জিবরিল আমিন গেলেন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবেন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। বাবাজি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। এটা জোরে বলবেন না? আমার নবীজি মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছে, বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা কান্না করতেছে। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আপনি মাটি গুলো নিয়ে এত কান্না করছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলুন না, বলুন না। বেরাদর ইসলাম ওয়াজান সামানি কেরাম, আমার নবীজি বলছে বেটি ফাতেমা, আমি তোমাকে যদি এই মাটির গুণটা যদি বলি তুমিও কান্না করতে লাগবা। এই বেটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবা, কান্না করতে লাগবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, আমি জানতে চাই মাটি নিয়ে কেন আপনি কান্না করতেছেন? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী তিনি বলতেছে, বলো গো আমার বেটি ফাতেমা, আমি কান্না করতেছি এই কারণে, এই মাটি গুলো যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার কমিটি ভাই বলেছে ওয়াজটা শুনবো, তার জন্য আবার এই ওয়াজটা করলাম। তারা ইউটিউবে হয়তো শুনেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, এই মাটিগুলো রক্ত লালে লাল হবে কখন? যখন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে। বোঝা গেছে? মাটি লাল হবে, রক্ত লালে লাল। আমার নবীজি বলছে, আল্লাহ গো এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব? মা ফাতেমা বলছে, আব্বা জান এই মাটিগুলো আমাকে দেন, আমি যত্ন করে রাখবো। আমার নবীজি বলছে, বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি, পারোনি, পারোনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা, আমি যদি মাটির অধিকার না হই তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন, যত্ন করে রেখে দেবে। আমার নবীজি বলতেছে, বেটি ফাতেমা ইমাম হাসানও এই মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান আপনার জামাইকে দিন। আমার নবী বলতে, বেটি ফাতেমা আমার জামাই আলী এই মাটির অধিকার হতে পারেনি, পারেনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জানো এই মাটিগুলো আপনার কাছে রেখে দিবেন। আমার নবী বলতে চায়, বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি এই মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমাকে বাবা ডাকা হলো। উম্মে সালমাকে বলছো, উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও, রেখে দাও। উম্মে সালমা বলছো, গো নবীজি এই মাটিগুলো রেখে কি পা যাবে বলুন না? আমার নবীজি বলছো, উম্মে সালমা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিনে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। যেই দিন তুমি দেখবা মাটিগুলো লাল হয়ে গেছে সেদিন তুমি বুঝে যাবো ইমাম হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমাম হুসাইনের মতো মোহাব্বত করুন, ইমাম হুসাইনকে মোহাব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যাদের দিলে ইমাম হুসাইনের মোহাব্বত ভরা আছে তারাই জান্নাতি মুসলমান। তারাই কি মুসলমান? আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান?
যেদিন ইমাম হোসেনকে কারবালাতে শহীদ করা হয়েছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, কেউ কোরআনে হাফেজ ছিল, কিন্তু তাদের দিলে আহলে বায়াতের মহাব্বত ছিল না। তাদেরকে বলা হয়েছে এজিদি মুসলমান। এজিদি মুসলমান, এরা নামাজও পড়ে, রোজাও করে, দান খায়রা সবই করে, কিন্তু বাবা আহলে বায়াতকে এরা মহাব্বত করেন। আল্লাহ বলতেছে যারা আহলে বায়াতকে মহাব্বত করে না তাদের জীবনে কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আহলে বায়াতকে মহাব্বত করুন, আহলে বায়াতকে ভালোবাসুন। যারা আহলে বায়াতকে মহাব্বত ভালোবাসবে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। জোরে বলবেন না? আরো জোরে হবে। নারে তাকবীর, नारे रिसालत, मसलक का आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। तक बोलते से इमाम हसन इमाम हुसैन बोलो गो नाना जान, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো আব্বা জানো, এ মাটির অধিকার আমি হতে পারলাম না, এ মাটির অধিকার আপনার কিরা ইমাম হাসান হতে পারলো না, এ মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না। আব্বা গো, এ মাটির অধিকার আপনি হতে পারলেন না। তো আব্বা জান উম্মে সালমাকে মাটি দিলেন কেন? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিয় সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, ফাতেমা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরত আলী বেঁচে থাকবে না। হে বিটি ফাতেমা, সেই দিন আমিও দুনিয়া থেকে পর্দার আড়াল নেব, সেই দিন বেঁচে থাকবে হযরতে উম্মে সালমা, তার জন্য তাকে মাটি গুলো দিয়েছি, তার জন্য আমি মাটিগুলো দিয়েছি। বাবা আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নাবি আমার গায়েবের খবর জানে না, বলছে না ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে গায়েবের সংবাদদাতা নবী করে বানিয়েছে। জোরে বলবেন না? জি, এটাই হচ্ছে আমাদের আকীদা। তাই বাবাজি মুসলমান সোনামানি, ইমামে হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করুন। দিলে যদি ইমাম হাসান হোসেনের মোহাব্বত থাকে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে আমরা সকলে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। ইমাম হোসেনকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমি আমার কমিটি ভাইরা বলেছিল এই কারবালার এই ওয়াজ শোনার জন্যই বললাম, তবে বেশি ওয়াজ করতে হবে আমাদেরকে কুরবানির সম্বন্ধে নিয়ে। নাকি বলছে? যেহেতু এখন অনেকে মানুষ বাবাজি 25,000, 30,000, 50,000 টাকাতে গরু কিনে নিয়েছে। লিয়েছে কি লিয়েছে না? অনেক জনা গরুতে নিয়ে আসতেছে, কিন্তু আপনি ফকিরের হক যদি আদায় না করেন, গরিব মিসকিনদের হক যদি আদায় না করেন, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কি হবে? এ সোনা মানিক, আমার কথা বলে শোনেন। এ বাবাজি, আপনাদেরকে আমি বলতে চাই, আচ্ছা বলুন, সুদের টাকা দিয়ে কি কুরবানি দেওয়া হবে? একটু জোরে বলেন। সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না, চুরি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না। বাবাজি আপনার মুসলমান ভাইরাও, এ বাবাজি ধোঁকাবাজি টাকা দিয়ে কুরবানি করা হবে না, হবে না, হবে না। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার রাস্তা যদি কুরবানি করতে চাও, হালালি টাকা দিয়ে কুরবানি করো, ওই কুরবানি আমার দরবারে কবুল করবা। আমরা এমন মুসলমান হলাম বাবা, গরু কিনতে যাই, আগে হাত দিয়ে দেখি কতগুলি মাংস হবে, আর উদ্দেশ্য হলো গোশ খাওয়া। কিন্তু না বাবা, এই নিয়ত কখনো করবেন না। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় প্রথম হাদিস লেখা আছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যার নিয়ত যেরকম সেই রকম ফল হবে। আপনার মনে ভাবছেন যে আমি মানুষজনকে দেখাবো একলাই 50,000 টাকা গরু দিয়ে গরু কুরবানি করে, তাহলে বাবাজি নিয়াত আপনার এটা, কিন্তু আপনি তো এটা ভাবছেন না যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। আপনার নিয়াত যে মানুষজনকে দেখাবো, দেখো আমি কত বড় লোক, আছে না নাই? তাহলে কুরবানি হবে না। ও বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনামানিকেরা, কুরবানি দেওয়ার পরে সর্বপ্রথম হক আদায় করতে হবে গরিব মিসকিনদের, যারা বাবা কুরবানি দিতে পারে নাই, বাবাজি যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, বাবাজি তাদের হকটা আদায় করেন। আমরা অনেকে মানুষ আছে বাবা, কুরবানি গোশত কিনে ফ্রিজের ভিতরে রাখে, রাখে কি রাখে? 10 দিন পার হয়ে যায়, ওই ফ্রিজের গোশত বের করে কুরবানি গোশত বলে কে কাটতেছি, কিন্তু পাশের বাড়িতে একটা গরিব ছিল, পাশের বাড়িতে একটা এতিম ছিল, তাকে তুমি একটু গোশত দিলে নাও, তাকে তুমি দিলে না, দিয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা কুরবানি দাও, ফকির মিসকিনদের হক আদায় করো। বাবাজি মুসলমান, আর একটা আপনাদেরকে কথা বলে দিই, যখন আপনারা কুরবানি করবেন, বাবাজি নিজের কুরবানি নিজের হাতে করবেন, এটাই বড় স্বভাবের কাজ। যদি দোয়া না জানা থাকে, ইমাম সাহেবকে দোয়া পড়াবেন, আপনি নিজের হাতে হালাল করবেন, কিন্তু ইমাম সাহেবের যেটা প্রাপ্য তাকে দিতে হবে নাকি? বাবাজি সোনামানিক, আসুন, এই কুরবানি আমরা অনেকে মানুষ করছি, কিন্তু আমাদের নিয়ত ঠিক নাই। তবে বাবাজি মুসলমান, মুরিদেরা, তোমাদের কাজকে কথাটা আমি বলবো না। একদিন, দুদিন, 3 দিন যখন পার হয়ে গেল, হযরত সামিয়ার কালিয়ার রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদগণকে ডেকে বলতেছে, গো মুরিদেরা, তোমরা আমাকে বলে চিনি, ফানা কাকে বলে, বাগা কাকে বলে, তোমরা শুনে রেখে দাও। আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব, আমার ঘরের ভিতরে লাশ কেন থাকবি, তোমরা আমার লাশটাকে কেউ গোসল দেবে না। বলে কেন? আল্লাহর ফেরেশতারাও আমার লাশটাকে গোসল করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি
সাফিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদেরাকে বলতেছে, আমার মুরিদেরা ঘর থেকে আমার লাশটাকে বের করে জানাজার মাঠে নিয়ে যাবে। পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন ব্যক্তি আসবে, তার চেহারা থাকবে পর্দা। ওই ব্যক্তি এসে আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝবেন, মন দিয়ে বাবা ঘটনাটা শুনেন, ঈমান তাজা হবে। যখন সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা নিলেন, নেওয়ার পরে ঘরের ভিতর লাশ আল্লাহর ফারিস্তারা গোসল দেওয়াচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা গোসল দেওয়া হযরত সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে যখন বাবা বের করা হলো, একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো। বাবাজি তিনার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কে পশ্চিম দিক থেকে একটা উটের উপরে বাবু একজন সওয়ারি আসবেন, তার মুখ থাকবে ঢাকাও। ওনার অপেক্ষায় সমস্ত মুরিদেরা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, কিছুক্ষণ পরে বাবাজি ওই ব্যক্তিটা পশ্চিম দিক থেকে উটের উপরে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে। আসার পরে বলতেছে, বলে হুজুর আপনার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হুজুরের জানাজা নামাজটা পড়িয়ে দিন। বাবাজি যে উটের উপরে উঠেছিল উনি আপনার উট থেকে নেমে হযরত সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে বেরাদার সমস্ত মুরিদেরা বলছে, হুজুর আমাদের সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনীর কিতাব লিখবো, আপনার নামটা বলুন না। আমার হুজুরের জানাজা আপনি পড়িয়েছেন, এটাও আমরা কিতাবের মধ্যে তুলতে চাই। আর যদি আপনি না বলেন, আমাদের কিতাবটা আধা থেকে যাবে, সম্পূর্ণ হবে না, হবে না। বাবাজি মুসলমান, সেই ব্যক্তিটা বলতেছে, বলো গো মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, আমার পরিচয় নিতে হবে না, আমার নাম লিখতে হবে না, হবে না। একটা মুরিদ কি করেছেন, তিনার মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারা रिसालत, या रसूलुल्लाह। मसलक आला हजरत, गौस का दामन, वली का दामन, खाजा का दामन, आला हजरत का दामन। ए बाबा जी मुसलमान भाईरा, समस्त मुरीदेरा बाबा অবাক হয়ে গেল, কি ব্যাপার আমাদের হুজুর তো খাটের উপর শুয়ে আছে, ইনি আবার দাঁড়িয়ে কেন? কি গো আশ্চর্য হবে না? নিজের জানাজা নিজেই পড়িয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি সমস্ত মুরিদেরা বলছে, বলে হুজুর কি ব্যাপার, আপনার লাশটা একটা খাটের উপরে শোয়াও, আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, এটা তো বুঝতে পারলাম না। হযরত সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছে, গো মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলি, বাগা কাকে বলে। এ আমার মুরিদেরা, যে খাটনিতে শুয়ে আছে এটা হলো ফানা, আর তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, या रसूलुल्लाह, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे गौस, या गौस, नारे गौस, या गौस, गौस का दामन, ख्वाजा का दामन, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? হাত তুলে দেখেন না, আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আর बेशक, আল্লাহর ওলিদের পাওয়ার আছে বলে এখনো দুনিয়া টিকে আছে। बेशक, बेशक, सुभान अल्लाह। বলছে, দুনিয়াতে একজন যদি আল্লাহ বলা মানুষ থাকে, আমি দুনিয়াটাকে টিকিয়ে রাখবো। আর যেই দিন দেখবো যে আল্লাহ বলার কোনো মানুষ নাই, সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। बेशक, ভাই একটু চিন্তা ভাবনা করুন, কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না, বলতে পারবে? তাই কই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, सुभान अल्लाह। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে,
তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? তাই কই বলতেছে মানুষ যখন মারা যায়, হ্যাঁ মানুষ যখন মারা যায় ওই মানুষটা বুঝতে পারে যে আমি মারা গেলাম। ওই মানুষটা সমস্ত দুনিয়ার মানুষকে দেখে যে মারা যায়, সে বলে যে ভাই আমি তো মারা যাইনি, আমাকে কেন কবরস্থান নিয়ে যাচ্ছ? কিন্তু ওই মুর্দা ব্যক্তির কথা কোনো দুনিয়ার মানুষেরা শুনতে পাবে না। তাই কবি বলতেছেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে বাবা যে বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার কতটা। আচ্ছা বলুন আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ আল্লাহ। ও মা কালা শুনেছেন মারা তেরি বানাই মা জননীরা, ও গো আমার মা কালো, আমার গসল আজম তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। ও মা জননী আপনাদেরকে বলতে চাই নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন। এখনকার বাচ্চা বাচ্চা ছেলে বাবা পাগল শফিকের ভিডিওতে। কি গো বেটা কাঁধে মোবাইল দাও, মোবাইলটা নিয়ে ইউটিউবটা খুলে বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা ইউটিউবে ভিডিও চলে আসে। কি জামানা আসলো রে ভাই। বাবা দি মুসলমান ভাইরাও, ও মা কালাম শুনেছেন মারে তেরি বানাই মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিকভাবে বেটা বেটিকে যদি মানুষ করতে চাও, তোমরা গাউসুল আজমকে মনে করো, খাতুনে জান্নাতকে তোমরা মনে করো। তোমরা গাউসুল আজমের মতো নিজের বেটাদেরকে যদি শিক্ষা দিতে পারো, মরার পরে তুমিও জান্নাতি, তোমার বেটাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কি গো ঠিক না? এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরা যদি কান্না কাটে করে তো মা আবার বলছে কি এখন জিও নেটের ফ্রি পেয়েছে 5G টাওয়ার, হ্যাঁ তো এখন এক কাজ করি বেটা কাঁদছে তো একটা গান চালিয়ে দিই কানে করে। আচ্ছা গান চালিয়ে দিলে ক্ষতিটা কার করলো? যে বেটাকে ছোট থেকে যদি গান শিখায় তো ক্ষতিটা কি করলো? নিজের মা, মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। ঠিক না? মা বাবা যদি সঠিকভাবে যদি মানুষ করে বেটা বেটিদেরকে, মরার পরে জান্নাতি হবে। একজন মহিলা কি করে জানেন? একটা বাচ্চা ছেলে গেলে কুল খতম করতে যায়। আপনাদের এলাকায় কুল খতম হয় যে কুল খতম হয়, তো মহিলারা দেখবেন কুল খতম করতে যায়, তো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে যায়। তো একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম করতে গেছে, বাচ্চাটা ছোট, বাচ্চাটা বলছে মা, বলে কি হলো? বলে মুই দেবো। আচ্ছা এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে? এটা খারাপ লাগছে না? মা বলছে হ্যাঁ রে বেটা এতগুলো লোকের সামনে মুই দেবো বলছে এখানে আই। তো যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তাহলে আমি বুঝে যাবো তোকে পেশাব ফেসে চলে আসবো। ঠিক আছে তাই হবে। ছোটবেলাতে মা বেটাকে শিখিয়ে দিয়েছে। 1 বছর 2 বছর 3 বছর পরে সৌদি আরব থেকে ওই ছেলেটার বাবা বাড়ি এসেছে। আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। বিবি এসে বলছে স্বামী গো একটু শুকর টুকর গল্প গাইতে ভালো কিন্তু তাতে হলো না,
তো এক কাজ করুন, আমার বেটা গেলে রাতের বেলা থাকে, এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি ওই মরার বাড়িতে যাব। আর বুঝতে পারছেন যেখানে মানুষ মারা যায় ওই জায়গাতে কার ভিড় থাকে বেশি? মেয়েদের না? ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা রাতের বেলা শুয়ে আছে, বেটা বলে যা আব্বা, বলে কি হলো, বলে গান গাও। পাশের বাড়িতে কোনো মানুষ মারা গেলে তুই গান গাছ তোর নিন্দা করবে না? চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে, বলে আব্বা গান গাও। তোকে মানা করছি যে পাশের বাড়িতে কোনো মানুষ মারা গেছে, আর তুই যদি এখন গান গাছ তো লোক শুনে নিন্দা করবে কি করবে না? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর আব্বা গান গাবো, তো জ্বালা সহ্য করে গেল না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত গান গাহার শখ, তোমার কানে কানে গাহা, কেউ যেন না শুনতে পাই। বাচ্চা ছিল তো, বাবা যে চেন খুলে ফুরুত করে বাবার কানে বাবা দিতে লেগেছে। বুঝতে পেরেছে? কি ব্যাপারে বেটা রে, তুই যে বলে গান শোনাতো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা এইটাই তোমার গরম গরম গান, তো জানো না? সকালবেলা বেজায় বেটাকে কি শিক্ষা দিয়েছে বলো? বলে স্বামী ভুল হয়েছে, মাফ করছে, ক্ষমা করছে। আমি যখন বেটাকে খতম করতে লেগেছে বলে মুজবো তাল্লা বলেছি, তোর যখন পেশাব চাপ হবে তখন তুই বলবি বেটা আমি গান গাহাবো। ও ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবা মাগো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি নমাজের দিকে পাঠান, বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়তে পাঠান, বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, বড় হয়ে নেক বান্দা হবে কি হবে না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যদি মা নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি কোরআন পড়নে वाला হয় বেটি কোরআন পড়নে वाला হবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি দান খায়রাত করে বেটাও দান খায়রাত করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ বাবাজি যেমন গাছ হবে তেমন গাছে ফল ধরবে। বাবা যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, না হবে না? এখন বাপ নামাজ পড়ে না, ছেলেকে নামাজের কথা বলবে কেমন, তাই না? বাপ যদি নামাজ পড়তে বেটা দেখে আমার আব্বা নামাজ পড়তে আমিও যাই, বাপের দেখা দেখিতে সকলে যাবে নামাজ পড়তে। তাই বাবা যা মুসলমান মা খালা আপনাদেরকে বলতে চাই, বেটা বেটিদেরকে মানুষ করুন সঠিকভাবে। যে গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, ইনি ছিলেন উম্মুল খায়র ফাতিমা। জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার গর্ভে থেকে আমার গাউসুল আজম 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। আমার মা বোনদেরকে বলতে চাই, বেটা যখন জন্ম দেবে, বেটা বেটি যখন দুনিয়ায় জন্ম নেবে, যখন আব্বা মা বলতে শিখবে তখনই আল্লাহ এবং নবীর নামগুলো শেখাবে। সুবহানাল্লাহ। আমরা কি করছি, বাচ্চাদের ছেলেকে কোচিনে ভর্তি করছি, আর কোচিনের ম্যাডামরা বলছে যখন সকালে রাত্রে বেলা ঘুমাবা তোমার মাকে বলবা যে গুড মর্নিং, গুড নাইট রাত্রে বেলায়, আর যখন সকালবেলা যখন স্কুল আসবে তখন বলবা যে গুড মর্নিং। সালাম উঠে গেছে। এখন ইহুদিদের বাবা চক্রান্ত যে মুসলমানের মুখ থেকে সালাম কেড়ে নেবে। এখন হোয়াটসঅ্যাপে দেখায় যে হ্যালো হাই হ্যালো হাই, কিন্তু না, হোয়াটসঅ্যাপে কাউকে যদি চ্যাট করেন সর্বপ্রথম আপনি কি করবেন, সালাম দিবেন। আর যখন মোবাইলে কেউ ফোন করবেন আমাদের হ্যালো ছাড়া তো কোনো কথাই নেই। এই হ্যালো ভাষাটা হচ্ছে বাবা ইহুদিদের ভাষা। বোঝা গেছে কিছু? যখনই কেউ ফোন করবেন আসসালামু আলাইকুম, কেউ বলছেন ভাই, ফোন ধরা ধরে সালাম দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন এই রকম ভাবে আমরা দুনিয়াতে যখন চলবো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই আপনাদেরকে আমি বলতে চাইলাম যে আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দান করেছেন। তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করেন বাবাজি, নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাওয়া গেলে পরে খোদাকে পাওয়া যাবে, আর খোদাকে যদি পাওয়া যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ। কইতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন না?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের এত চেহারা, মহিলারা বাবাজি তাদের হাতে একটা করে বাবাজি আপেল দিয়েছে। আপেল দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়েছে। আপেল কাটতে কাটতে কোন খেতে বলেছে আপেল, কোন খেতে বলেছে লেবু। হ্যাঁ বাবাজি, আপেল হোক বা লেবু হোক, কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়েছে। কাটতে কাটতে তার আঙ্গুল পার হয়ে গেছে, তবুও বুঝতে পারে না হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে তাকিয়ে আছে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, गौस का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর মতো কাউরে তুলনা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে খাতামান নবিয়্যিন, আমি আমার নবীকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছি, ইনার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ, বেশক বেশক। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নাকি? ও, তার জন্য উঠে পালাচ্ছে, বুঝতে পারছি তো। বলছে মৌলবি তো যতই মধুর সুরে ওয়াজ করে না কেন, ভোগ লেগেছে, খাবো আগে, ঠিক না বাবাজি? তো যাই হোক, সবাই উঠে পালেন না, 2-5টা করে যান, খাই আবার বসে যান। বেরাদাররা এইটা সব থেকে ভালো হবে। তা আসুন, আমি যে আল্লাহর ওলিদের বিষয়ে কথাগুলো বললাম, এবার চলুন আমরা কুরবানি কেন করি এটা শুনতে হবে না, হবে না? জানতে হবে না, হবে না? কোন টাকাতে কুরবানি হবে না, কোন টাকাতে কুরবানি হবে, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তাহলে বাবাজি একবার মদিনা থেকে দিলটি লাগে ঝুমঝুম আজাতুর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব, ও আমার হাবিব, আপনার কাছে একটা আবেদন করব গো আমার হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ। কুরবানি আমরা কে কে কুরবানি এবার দিয়েছি একটু হাত তুলে দেখান তো বাবা। দিয়েছেন? জি, আসুন। আমরা অনেকে মানুষ যখন কুরবানি করি, কিন্তু কুরবানি করার সময় কেন করি, কি কারণের জন্য করি? এখন কিছু কিছু মুসলমান আছে শুধু ভাবে যে কুরবানি মানে যে গোশত খাওয়া, তাই না? অনেকে মানুষ বাবা হাটে যায়, হাটে যাওয়ার পরে বাবা যে কোন গরুটার বেশি গোশত পাওয়া যাবে সেটাই কিন। কি কেটে বলেন? বলে বেশি বড় করলে যেন 5টা মানুষ যেন দেখে যে হ্যাঁ আব্দুর রহমান, আব্দুল সাত্তার এরা টাকা দিয়ে কুরবানি করছে, লোক দেখানো কুরবানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, কুরবানি তোমরা কখন করবে, কোন জিনিসটাকে কুরবানি করবে, কোন কুরবানিটা আমার আল্লাহ দরবারে কবুল হবে। এ বাবাজি মুসলমান, আমরা কুরবানি কেন করি, তাই না? কুরবানি কেন করি? বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ছিল বাবা দুটা। প্রথম স্ত্রীর নাম ছিল মা সারা। কি নাম বললাম? মা সারা। এই মা সারার আব্বার নাম ছিল বাবাজি
বাদশা নমরুদ যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো এই বাদশার বিটি নমরুদের বিটি মা সারা দেখলো যে বাবারে জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলিয়ে দিয়েছে, অথচ তার শরীরে রুম পর্যন্ত পড়ে না, আমি ইনাকেই বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কথা শুনেনি বিবাহ করেছেন। বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী হলো মা সারা। বাবাজি বছর চলে যায়, বছর চলে যায়, বাবা কোনো মতে সন্তান হয় না, সন্তান হয় না। মা সারা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, আমাদের তো সন্তানাদির দরকার আছে, আমাদের তো জমি জায়গা অনেক টাকা পয়সা আছে, আমাদের যদি সন্তান না হয় তাইলে পরে এতগুলি জমি জায়গা কে ভোগ করবে? ওগো আমার স্বামী, আমার তো সন্তান হলো না, সন্তান হলো না, আপনাকে আমি দ্বিতীয় বিবাহ করার জন্য ওয়াদা